খালের জায়গা দখল করি নাই, খাল হচ্ছে আমাদের জায়গা দখল করছে। এখানে সড়ক অবরোধ হচ্ছে, আমাদের বাপদাদার জমি হচ্ছে, এটা পূর্ব 300 বছরের আগের বাপদাদার বিটা। আমরা তো আর বিএডব্লিউ বলতেছি আমরা খাল ভরাট করে নাকি জায়গা দখল করছি, কিন্তু আমরা তো খালের জায়গা দখল করি নাই, বুঝছেন? আমরা তো খালের জায়গা দখল করি নাই, খাল হচ্ছে আমাদের জায়গা দখল করছে। এখন বর্তমানে যে অবস্থায় খালের পানি আছে, ওখান থেকে আপনার পূর্ব দিকে 200 ফুট, আগের 200 ফুটের পূর্ব দিকে খাল অবস্থান ছিল। এখন যেখান থেকে যে অবস্থায় খাল আছে, ওখান থেকে পূর্ব দিকে 200 ফুট আগের অবস্থায় ছিল। কারণ এগুলো হচ্ছে আমাদের বাপ দাদার 300 বছরের আগের পূর্ব পিঠা, এগুলো আমরা ছাড়বো না। জীবন যদি চলে যায় তারপর আমরা ছাড়বো না। বলতে গেলে আমরা খুবই দুঃখজনক অবস্থায় আছি বর্তমানে। ওনারা হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে উচ্ছেদ করার জন্য লেগে পড়ে আছে, এক এক করে উচ্ছেদ করতেছে। এখন আমাদের বৃহত্তর নুনিয়া ছাড়া অবস্থান করতেছে, অলরেডি অবস্থান করা হয়েছে। আমরা সবাই একত্র হয়ে ওনাদের কেমনে দূর করছি জানি না, ওনারা গেছে কিনা জানি না। কোথায় কল, কোথায় আমরা খাল হচ্ছে তো কোথায় পুলিশ গুলোর মাথায় ওনারা এখন হচ্ছে যে আমাদের ম্যাপ না দেখে এটা বলছে উচ্ছেদ করবে, আমাদের ম্যাপ দেখে আমাদের উচ্ছেদ করবেন। আর তা হচ্ছে যে শত শত রোহিঙ্গাদের বসত ওদেরকে জায়গা দিচ্ছে। আমরা কি এখানে বসে আসছি? আমরা স্থানীয় জনগণ কি বসে আসছি? আমাদের নিজের বাপ দাদা 100 বছর বসত ভিতরে ছেড়ে কি আমরা এখানে যাবো? ওরা কি বাড়ি করছে আমাদের ওই খতিয়ানভুক্ত জায়গা, ওরা কাগজপত্র না দেখে ওদের নদীর জায়গা নদীতে যাক সমস্যা নাই। আমাদের খতিয়ানভুক্ত জায়গা আমরা পৌরসভাতে ট্যাক্স দিই, কাজ না দিই, আমাদের গুলো উচ্ছেদ করতে যাচ্ছে। আমাদের বাপের পিঠা, আমরা এগুলো উচ্ছেদ করে দিলে যাবো কোথায়? আর আমরা বাঁচবো আমরা বাঁচবো কিভাবে? এত টাকা দিয়ে, এত পরিমাণ দিয়ে ঘর বাসা বিটা কিনছি, বাসা করছি, কোথায় যাব? ওরা সামান্য, ওরা নদীর জন্য আমাদেরকে নদী বেশি নাকি আমাদের জায়গা বেশি? দেখাতে হবে হাইকোর্টে কি রায় দেওয়া হয়েছে। যখন জেলা প্রশাসকের সাথে আমি তো আপনাদের সাথে আছি, আপনারা আমারে বিশ্বাস করবেন, অনেক জায়গায় আমি চেষ্টা করেছি যাতে উচ্ছেদ না হয় এবং ক্ষতিপূরণ পাই। সরকার শুনতে বাধ্য হয়েছে, কারণ আপনারা আমাদের সাথে আছেন বলেই সরকার বাধ্য হয়েছে। তো এইবার আপনারা উত্তেজনা করবেন না, টায়ার চালাবেন না। কথা যখন প্রশাসনের সাথে কথা চলতেছে, যদি তারা আমাদের কথা না শুনে আজকে বিকালের মধ্যে আমরা আবার রাস্তায় নেমে আসবো, ঠিক তো? তো আপনারা এই যে আজকে শুক্রবার সেনাবাহিনীও আসছে এখানে, আমি সেনাবাহিনীকে অনুরোধ করবো আপনারাও চলে যান, আমাদের লোকজনও চলে যাবে, সবাই পাশাপাশি আমরা যুক্তি তর্কের মধ্য দিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে বসে যুক্তি তর্কের মধ্য দিয়ে যা করা দরকার আমরা একসাথে করবো ইনশাআল্লাহ।